আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রান্না করব আমরা বিরিয়ানি। নর্মালি আমি ভ্লগ আপলোড করি, বাট আজকে শুধু একটা রেসিপি ভিডিও। ফার্স্টেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেলে এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিব। মাংস ম্যারিনেটের জন্য একটা সম্পূর্ণ লেবুর রস এখানে নিয়ে নিব। টক দই 1 কাপ দিয়েছি, আর বিরিয়ানি মশলা, রাঁধুনি, গরম মশলার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। আর এক্সট্রা কোনো মশলা দিইনি, এগুলোই দিয়েছি। এখন এটাকে সুন্দর করে মিক্স করে রেখে দেবো এক সাইডে। 20 মিনিটের জন্য রেখেছিলাম আমি এটাকে ঢেকে এক পাশে রেখে দেব। আবার আমরা চলে যাচ্ছি মেন রান্নায়। এবার পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আদা রসুন বাটা। আর এখানে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর করে ভুনা হয়ে গেলে তারপর আমরা ম্যারিনেট করা মাংস দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে আলু। এটা দিয়ে সুন্দর করে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে প্রায় 80% আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। পাশে আমাদের রাইসও হয়ে গিয়েছে। এবার মাংসের উপরে রাইসগুলোকে দিয়ে দিব। রাইসগুলো দিয়ে সুন্দর করে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছিলাম। এই তো দেওয়া হয়ে গেছে চারদিকে রাইস। এবার দিয়ে দিব এটার ভিতরে স্লাইস করে রাখা লেবু। আর তখন যে আমরা পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এখানে দিয়ে দিব ক্রাশ করে। তারপর এখানে বিরিয়ানির রং দিয়ে দিয়েছি। আমি এখানে হলুদ কালারটা ইউজ করছি। ধনিয়া পাতা দিয়ে আমরা 40 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। এই তো 40 মিনিট পর আমাদের বিরিয়ানি একদম রেডি। ধোঁয়া উঠছে গরম গরম। এটাকে সুন্দর করে মিক্স করে এবার জাস্ট স্যালাড দিয়ে সার্ভ করার পালা। আমি এখানে একটু চেক করছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, হয়েছে নাকি। একদম সব কিছু পারফেক্ট ছিল, খুবই সুন্দর হয়েছে। রাইসগুলো একদম ঝরঝর। এবার আমি গরম গরম খাই। আপনারা সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।